কয়েকদিনের উত্তেজনার পর সীমান্তে বেড়া নির্মাণ থেকে ভারত সরে আসায় শান্ত আছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত পরিস্থিতি। দুদেশের সীমানায় স্বাভাবিক টহল আছে বিজিবি বিএসএফ সদস্যদের। বিজিবির সঙ্গে কোনো সমঝোতা ছাড়াই বিএসএফ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিজিবি ও স্থানীয়দের বাধায় সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ থেকে সরে আসে বিএসএফ। তবে স্থানীয়দের দাবি, চৌকা সীমান্তে বাধা পেয়ে ক্ষুব্ধ হয়ে অন্য সীমান্তে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে বিএসএফ। এই বিষয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, কয়েকদিন ধরেই বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সুনন্দা, আমি আছি চৌকা সীমান্তে। এখানে কৃষকরা কাজ করছেন তাদের ফসলের জমিতে। তারা যেটা জানালেন যে এখানে আসলে পরিবেশ ভালোই ছিল, কিন্তু বিএসএফ নোম্যান্স ল্যান্ডের ভিতরে এসে যখন কাঁটাতারে বেড়া দিচ্ছিল সেদিন প্রতিবাদী কৃষকরা কিন্তু আমার সঙ্গে আছেন, বিশেষ করে বাবলু আছেন, যিনি সেদিন বিএসএফ বিজিবির পাশে হাসু হাতে নিয়ে অবস্থান নিয়েছিলেন, এবং আরো অন্যান্য কৃষকরা আছেন। তারা বলছেন যে আসলে এই বেড়া নির্মাণকে কেন্দ্র করে যে উত্তেজনা হয়েছিল সেই উত্তেজনা আপাতত কম, কিন্তু কৃষকদের যে চরম আতঙ্ক আছে, আতঙ্কের কারণে তারা কিন্তু কাজ করতে ভয় পাচ্ছেন। আমরা তাদের কাছে একটু জানবো। বাবলু, একটু বলবেন কি হয়েছিল সেদিন? সেদিনকে ওই চৌকা সীমান্ত লেখায় কাঁটাতারের বেড়া দেয় ভারত। এবার কাঁটাতারের বেড়া দিতে গিয়ে আমাদের বিজেপি ভাইরা বাধা দেয়। তাতে আম্মু ছিলাম বাধা দিতে, ওখানে আম্মু প্রস্তুত ছিলাম। একটু বলবেন যে কি অবস্থা এখন? এখন মোটামুটি অবস্থা ভালো, অনেকটাই ভালো। এখন সেরকম কোনো উত্তেজনা নেই, কিন্তু আতঙ্কটা আছে এই কারণে যে তারা যেহেতু কৃষকরা সীমান্ত এলাকায় জমিতে কাজ করতে যায়, সেজন্য তারা কিছু ভয়ের মধ্যেই আছে। বিজিবি বিএসএফ কি টহল থাকছে? হ্যাঁ, এই মুহূর্তে 24 ঘন্টায় বিজিবি, বাংলাদেশের বিজিবি টহলে আছে এবং বিএসএফ টহলে আছে। ওনারা ওনাদের রাস্তায় ওখানে ঘোরাফেরা করে, আমাদের সীমান্তে বিজিবি ঘোরাফেরা করে সব সময়। কেমন কৃষক ওই দিন জড়ো হয়েছিল ওই প্রতিবাদ? অনেকগুলো আমাদের এই শিখগঞ্জ থানা বা আমাদের এলাকার যতগুলো লোকজন ছিল বেশিরভাগই সীমান্তে চলে এসেছিল। অনেক উত্তেজনা ছিল সেদিন। উনাদের অনেকজন সিভিল লোকজন এসেছিলেন। উনারা বলছিলেন জয় শ্রীরাম জয় শ্রীরাম, আমরা বলছিলাম নারায়ে তাকবীর। এই জন্য এভাবে আমরা প্রতিবাদ জানিয়েছি। ওনারা পরে তার কাটা আমাদের কোম্পানি কমান্ডারের মাধ্যমে যে হয় পতাকা বৈঠক হয়, সে পতাকা বৈঠকে ওনারা বলে যে আমরা আর আপনাদের না বলে আর তার কাটা নির্মাণ করব না, কিন্তু ওনারা কথা রাখেনি। আবার তারপরের দিন তার কাটা করা আরম্ভ করেছে। আবার আমরা প্রতিবাদ জানাই। এই প্রতিবাদের মাধ্যমে দ্বিতীয় দিন যখন তার কাটা করা আরম্ভ করে, তখন আমাদের বিএসএফ এবং বিজিবির মধ্যে চরম যুদ্ধংদেহী অবস্থা। ওনারা ওনাদের ওখানে বালি বস্তা মোতায়েন করে, রাইফেল মোতায়েন করে, আমাদের জমিতে আমরা গর্ত খুঁড়ে বিডিআর রেখে সেখানে আপনার করে রাইফেল মোতায়েন করে। আপনি একেবারে কাছাকাছি চলে গিয়েছিলেন বিজিবির সাথে হাসুয়া নিয়ে, এত সাহস কিভাবে হয়েছিল একটু বলবেন? সাহস হয়েছিল যে আমাদের দেশ বাঁচার জন্য আমি সাহস করে, আমি দেশের জন্য আমি প্রস্তুত, মানে দেশ বাঁচাবার জন্য আমি জীবন দিতেও প্রস্তুত ছিলাম ওখানে। ধন্যবাদ বাবলু। এবং সুনন্দা, শুনছিলেন যে এখানকার কৃষকরা বলছিলেন তারা দেশ এবং দেশের মাটি বাঁচানোর জন্য জীবন দিতেও প্রস্তুত আছে, এবং যে কারণে তারা কিন্তু একেবারে সীমান্তের কাছাকাছি চলে গিয়েছিলেন প্রস্তুতি নিয়ে। সুনন্দা। সৌরভ, ধন্যবাদ আপনাকে।